হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই সহজ এবং ঘরোয়াভাবে কোয়েল পাখির মাংস রান্না করে দেখাবো। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে কোয়েল পাখির মাংস রান্না করার জন্য আমি এখানে সবার প্রথমে কতগুলো কোয়েল পাখি নিয়ে নিয়েছি। আর কোয়েল পাখিগুলো আমাদের ঘরোয়া ছিল, পোষা ছিল, ডিম পাড়া বন্ধ করে দিয়েছি। এগুলো আমি এখন জবাই করে নিয়েছি। এখানে ৬টা কোয়েল পাখি আছে। আমি আজকে রান্না করব হচ্ছে ৪টা। আমি এখানে ৪টা কোয়েল পাখি এভাবে ছোট, ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আর কোয়েল পাখিগুলো আজকে রান্না করব আমি এখানে আলুগুলো মাঝারি সাইজের এরকম ছোট করে কেটে নিয়েছি। তো সবার প্রথমে আমি এখানে একটা কড়াই পরিমাণ মতো তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এভাবে একটু ভেজে নেব। যখন পেঁয়াজটা একটু এরকম নরম হয়ে আসবে তখন আমি এটাকে হালকা মিডিয়াম আঁচে রেখে আমি এখন একটা মসলা বানিয়ে নেব। এজন্য আমি এখানে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি কিছু রসুন কুচি, পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি আমি এখানে ১০-১২টা মতো শুকনা মরিচ। শুকনা মরিচগুলো আমি আগে থেকে পানি দিয়ে একটু ভিজিয়ে রাখছিলাম। তারপর এর ভিতর দিয়ে দিচ্ছি কিছু আদা কুচি, ১ টেবিল চামচ জিরা, ৪টা এলাচ ফল আর দিয়ে দিচ্ছি আমি এখানে ১ টেবিল চামচের মতো আস্ত ধনিয়া। সবগুলো মসলা দিয়ে দেওয়ার পরে এখন আমি এর ভিতরে সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি। আর পানি দেওয়ার পরে এখন আমি মসলাটাকে এভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর এর ভিতরে দেখুন পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে এরকম করে নরম করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর ভিতরে আগে থেকে ব্লেন্ড করে রাখা মসলাগুলো দিয়ে দেব। মসলাগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে এভাবে ১ মিনিটের মধ্যে একটু ভেজে নেব। তারপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ লবণ, ১ টেবিল চামচ হলুদ গুঁড়া, ১ টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি আমি এখানে ২ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। সবগুলো মসলা এড করার পরে এখন আমি মসলাটাকে নেড়ে চেড়ে এভাবে ১ থেকে ২ মিনিটের মতো একটু ভালোভাবে কষিয়ে নেব। আমি কিন্তু আগে থেকে কোনো পানি ইউজ করছি না। জাস্ট এরকম করে ২ মিনিটের মধ্যে ভেজে নিচ্ছি। যখন এরকম একটু ঘন হয়ে আসবে অর্থাৎ নিচে একটু লেগে আসবে তখন আমি আগে থেকে যে ব্লেন্ড করে রাখলাম সে ব্লেন্ড করে রাখা পাত্রটা দিয়ে সামান্য একটু পানি এর ভিতরে দিয়ে দিছি। পানিটা দিয়ে দেওয়ার পরে এখন আমি মসলাটাকে আরো ২ মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এখন আমি আগে থেকে যে কোয়েল পাখির মাংস এবং আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে রাখছিলাম সেগুলো আমি এখন এই মসলার ভেতরে দিয়ে দিব। মাংসগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি একটা খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে মসলার সাথে আলু এবং মাংসটাকে খুব ভালোভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। কোয়েল পাখির মাংসগুলা কিন্তু এমনিতে একটু নরম থাকে আর এটা থেকে কিন্তু এক্সট্রা পানি বেরোয়। এজন্য আমি এখানে মাংসটা কষানোর সময় এখানে সিদ্ধ করার জন্য কোনো এক্সট্রা পানি ইউজ করছি না। আমি এভাবে নেড়ে চেড়ে কষাইতেই কিন্তু মাংসটা হাফ সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন যখন এরকম নিচে একটু লেগে আসে তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ২ বাটি পরিমাণ পানি। আপনারা যে যতটুকু ঝোল রাখবেন ততটুকু পরিমাণ আপনারা এখানে পানি দিয়ে দিবেন। আমি এখানে ২ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পানিটা দিয়ে দেওয়ার পরে এখন আমি একটা ঢাকনার সাহায্যে এটাকে ঢেকে দিচ্ছি। আর ঢেকে দিয়ে আমি ১০ মিনিটের মতো একটু রান্না করে নিচ্ছি। তো ১০ মিনিট পরে আমি এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখুন। আর এখন আমি তরকারিটা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর লবণ ঠিক আছে কিনা সেটা আমি এখানে দেখে নিব। এ পর্যায়ে আমি এখানে ১ টেবিল চামচ ভাজা জিরের গুঁড়া এড করছিলাম। বাট আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে এজন্য আমি দেখাতে পারি নাই। তো জিরে গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে আমি আরো ১০ মিনিটের মতো এটাকে রান্না করে নিয়েছি। আর ১০ মিনিট পরে দেখুন আমাদের কোয়েল পাখির মাংসের ঝোলটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। আর এখান থেকে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। তো দেখুন আমার রান্না হয়ে গেছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। তো দেখুন খুব সহজেই কিন্তু রান্না হয়ে গেল মজাদার এবং সুস্বাদু পুষ্টিগুণে ভরা কোয়েল পাখির মাংস। আর এই মাংস রান্না করাটা কিন্তু খুবই সহজ। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দেবেন। আর এরকম নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।